পর্ব ১০৭। অল্পে তুষ্টি বিষণ্ণতা ও হতাশা দূর করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রভুকে যা সন্তুষ্ট করে আমরা শুধু তাই বলি। আপনার জন্য যা পূর্বে নির্ধারিত করে রাখা হয়েছে তার নিকট আপনাকে সঁপে দেওয়ার এক পবিত্র দায়িত্ব আপনার উপর রয়েছে। আপনি যদি এই দায়িত্ব পূর্ণ করেন তবে অবশেষে আপনি সফল হবেন। আপনার একটাই সুযোগ আছে, আর তা হলো তাকদীরে বিশ্বাস স্থাপন করা। কেননা যা তাকদীরে নির্ধারিত হয়ে গেছে তা অতি অবশ্যই ঘটবে। কোনরূপ কৌশল, চলচাতুরি ও চালাকি আপনাকে এ থেকে রক্ষা করতে পারবে না। ইমারসন বলেছেন, বাধা ও দুঃখ কষ্টহীন এক বিলাসবহুল ও সুপ্রতিষ্ঠিত জীবন সুখী, সমৃদ্ধ, সফল ও মহামানব সৃষ্টি করে। এমন ধারণা কোথা হতে আমাদের নিকট আসলো? আসল ঘটনা সম্পূর্ণ বিপরীত। যারা সহজ জীবনযাপন করার অভ্যাস করে নিয়েছে তারা জীবনের পথে যতই এগিয়ে যাবে ততই অধিকতর অলস অভ্যাস গড়ে তুলতে থাকবে। ইতিহাস সাক্ষী দেয় যে মাহাত্ম্য বিভিন্ন পরিবেশের মানুষের নিকট তার লাগামকে সঁপে দিয়েছে। এসব পরিবেশের মাঝে ভালো মন্দ পরিবেশও রয়েছে, আবার এমন পরিবেশও রয়েছে যার ভালো মন্দ নির্ণয় করা যায় না। আর এসব পরিবেশ থেকেই জন্ম নিয়েছে এমন সব মহামানব যারা নিজেদের কাঁধে মহান মহান দায়িত্ব নিয়েছেন, আর কখনো সেসব দায়িত্বকে দূরে ছুঁড়ে ফেলেননি। ইসলামের প্রাথমিক যুগে স্বর্গীয় পথ নির্দেশক কিতাবের পতাকা কারা বহন করেছিল? তারা ছিল আজাদ, গোলাম বা মুক্ত দাস, গরিব বা দরিদ্র এবং বঞ্চিত বা নিঃস্ব। যারা তাদের বিরুদ্ধে অবজ্ঞা সহকারে লেগেছিল তাদের অধিকাংশই ছিল মহৎ ব্যক্তিবর্গ, নেতৃবর্গ ও ধনী ব্যক্তিবর্গ। এবং যখন আমার স্পষ্ট আয়াতসমূহ তাদের নিকট তেলাওয়াত করা হয় তখন কাফেররা ঈমানদারকে বলে, দুই দলের কোন দল মর্যাদায় শ্রেষ্ঠতর ও মজলিস হিসেবে উত্তম? সূরা মারিয়াম। এবং তারা বলে, আমরা ধনে জনে সমৃদ্ধশালী এবং আমাদেরকে শাস্তি দেয়া হবে না। সূরা সাবা। এভাবে আমি তাদের এক দলকে অপর দল দ্বারা পরীক্ষা করলাম, যাতে করে তারা বলে, আমাদের মাঝ থেকে কি আল্লাহ এই লোক দিককে অনুগ্রহ দানে ধনী করলেন? আল্লাহ কি কৃতজ্ঞদের সম্বন্ধে সর্বাধিক জ্ঞাত নন? সূরা আল আনআম। কাফেররা মুমিনদের উদ্দেশ্যে বলে, যদি এ কোরআন ভালো হতো তবে তারা এ কোরআনের দিকে আমাদেরকে ছাড়িয়ে যেতে পারতো না। আর যখন তারা এই কোরআন দ্বারা হিদায়াত প্রাপ্ত হলো না তখন তারা ছেড়ে বলবে, এই কোরআন এক পুরাতন মিথ্যা রচনা। সূরা আল আহকাফ। দাম্ভিকেরা বলল, তোমরা যাতে বিশ্বাস করো আমরা নিশ্চয়ই তাতে অবিশ্বাস করি। সূরা আল আরাফ। আর তারা বলে, এই কোরআন মক্কা ও তায়েফ এই দুই নগরীর কোনো এক মহান ব্যক্তির উপর কেন নাজিল হলো না? তারা কি আপনার প্রভুর করুণাকে বন্টন করছে? সূরা আজ-জুখরুফ। আমরা প্রায়ই আন্তারার কবিতার পঙ্ক্তিগুলো মনে পড়ে। তাদের সেই কথাটি প্রতিষ্ঠিত করে যে তার মূল্য তার চরিত্রে ও তার কাজে, তার বংশমর্যাদায় নয়। তিনি বলেছেন, কৃতদাস হওয়া সত্ত্বেও আমি এক মহান নেতা, কালো চামড়া হওয়া সত্ত্বেও আমার চরিত্র সাদা।